আপনার বিশ্বের ক্ষমতাধর দেশ আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। তারা কিছুদিন পর পর হচ্ছে পরমাণু এবং বিশাল বড় বড় আগ্নেয়াস্ত্রের পরীক্ষা চালায়। হ্যাঁ, এই কারণে পৃথিবীর আপনার মাস প্লেটের মধ্যে সংঘর্ষ হয় এবং এই কারণে অনেক দেশে ভাইব্রেট হয়। গতকালকে যে ভূমিকম্প হয়েছিল এর ফলে আপনি কতটুকু আতঙ্কিত হয়েছিলেন বা আপনি কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমাদের আতঙ্কিত বলতে গেলে আমরা অনেক আতঙ্কিত হয়েছিলাম। আমার বাবা মা ফ্যামিলি নিয়ে আমরা খুবই বিব্রত ছিলাম এবং আশপাশের যে মানুষের চিল্লাচিল্লি বা হই হুল্লা ছিল এতে আমি নিজে অনেক আতঙ্কিত হয়ে গেছিলাম। মানে আমার লাইফে দেখা, আমার বয়সে আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত কখনো এরকম ভূমিকম্পের সম্মুখীন হইনি। এটা খুবই ভয়াবহ ছিল এবং আমাদের এখানে আশপাশের যে পরিবেশটা ছিল আমি অবশ্যই খুব নার্ভাস ছিলাম। এর গতকালকে থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ৩ বার ভূমিকম্প হয়েছে। এর ফলে আপনি কতটুকু আতঙ্কিত হয়ে আছেন? হ্যাঁ, আমাদের সংখ্যা আমরা এখনও মানে সংখ্যামুক্ত হইনি। এখনও আমাদের ভিতরে একটু অবশ্যই ডরটা আছে, কারণ গতকালকে যে বড় ধরনের ভূমিকম্প হইছে সেটা আবারও হোক বা এরকম কিছু একটা হোক আমরা চাই না। কিন্তু এরপরে যদি এরকম কিছু হয় তাহলে আমরা অবশ্যই খুবই পরপর ভূমিকম্পের কারণ আপনি কি মনে করছেন? পরপর ভূমিকম্পের কারণটা হচ্ছে গিয়ে এখানে আমাদের কিছু জলবায়ু কিছু সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ, তারপর আছে আপনার বিশ্বের ক্ষমতাধর দেশ আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। তারা কিছুদিন পর পর হচ্ছে পরমাণু এবং বিশাল বড় বড় আগ্নেয়াস্ত্রের পরীক্ষা চালায়। হ্যাঁ, এই কারণে পৃথিবীর আপনার মাস প্লেটের মধ্যে সংঘর্ষ হয় এবং এই কারণে অনেক দেশে ভাইব্রেট হয় মাস প্লেটে এবং ভূমিধসের এই জিনিসগুলো হচ্ছে, এটা আমার মনে হচ্ছে মেবি। এই যে আমাদের ঢাকা শহর অপরিকল্পিতভাবে যে নগরায়ণ করা হচ্ছে, এর ফলে আমরা কোনো ধরনের ঝুঁকিতে আছি বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমরা অবশ্যই অনেক ঝুঁকিতে আছি। আমাদের দেশে যে পরিকল্পিত বাস্তবায়ন এবং নগর ভবন এটা কোনোভাবেই বর্তমানে এই ভূমিকম্প সহনশীল না। যদি কোনো রকম একটা কিছু হয় আমরা কিন্তু বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ে যাব বা আমরা অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়তো পড়ে যাবে যদি দেশ ভূমিকম্প হয় নেক্সট টাইম যদি এরকম কিছু